যে যেমন তাকে তেমনটাই দেওয়া উচিত। কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জে গেছিলাম একটা কাজে। তো নারায়ণগঞ্জে চাষারা মোড়ে একটা পিঠার দোকান আছে, চিতই পিঠা বিক্রি করে, 10 টাকা করে পিঠা। তো প্রচণ্ড ক্ষুধা লাগছিল। তো চিন্তা করলাম 10 টাকা করে পিঠা, একটা পিঠা খাই। পিঠা খাওয়ার পর লোকটাকে আমি 100 টাকার একটা নোট দিলাম। তো লোকটা বলতেছে, ভাই 100 টাকা নোট ভাঙতি নাই। তো আমার কাছে 50 টাকা নোট একটা ভাঙতি ছিল, কিন্তু নোটটা একটু ছেঁড়া। তো দেখলাম যে লোকটা একটু খিটখিটা মেজাজের, তাই 50 টাকা নোট দিই না, 100 টাকা নোটটা দিছি। তো 50 টাকা নোটটা আবার যখন খুলে দিলাম, তখন বলতেছে, ভাই এটা তো ছেঁড়া, এটা চলবো না, পাল্টাই দিন। তাই আমি বললাম, আমার কাছে তো আর টাকা নাই, আপনি 100 টাকা নেন, ওটাকে ভাঙতি করে দিন। তো দেখলাম চেহারাটা পুরা কালো করে ফেলছে। পরে পাশের দোকানদার থেকে 100 টাকা নোট ভাঙতি করলো। তো ভাঙতি যখন করতে যায়, তখন আমি মনে মনে ভাবতেছি যে আমি 50 টাকা নোট দিলাম ছেঁড়া, তুমি বললা এটা চলবো না। তো তুমি যে আমাকে 100 টাকা নোট ভাঙতি করে দিবা, সেখানেও তো ছেঁড়া নোট থাকতে পারে। তো যে ভাবছি সেই কাজ। 100 টাকার নোট ভাঙতি করে আনছে, 10 টাকা রাখছে, বাকি 90 টাকা দিছে, দুইটা 10 টাকা নোট ছেঁড়া। তা আমি বললাম, এই যে ভাই এটা পাল্টাই দেন, এই দুইটা নোট পাল্টাই দেন। কেন ভাই, এটা তো হালকা ছিঁড়া, এটা তো চলবে। আমি কেন, আমারটা তো হালকা ছিঁড়া ছিল, তা আমারটা তো তোমার কাছে চলে নাই, তো তোমারটা আমার কাছে কেন চলবে? আমি তোমাকে ভালো টাকা দিছি, তুমিও আমাকে ভালো টাকা দাও। তখন ওর চেহারা তো পুরাই অন্ধকার। তো কাহিনীটা এই জন্য বলছি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তাদেরকে তাদের যে প্রাপ্যটা, সেটা ঠিক সময় ঠিক জায়গায় বুঝাই দিতে হয়। যে যেমন তাকে তেমনটাই দেওয়া উচিত।